মাটির কথা যে প্রকল্পটি পাবলিশ করা হয়েছে, সেটা আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং নোটিশে কী বলা আছে, সম্পূর্ণ ভিডিওটিতে আমরা আজকে সম্পূর্ণ তথ্য দেখতে চলেছি। যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি ওয়েস্টবেঙ্গল সরকারের একটি নতুন স্কিম, বা এর আগে এই স্কিমটি চালু ছিল, তো এবছরের নতুন অ্যাপ্লিকেশনের একটি নোটিফিকেশান জারি করা হয়েছে। তো নোটিশটি হলো সরকারি ভর্তুকিতে আপনারা কিভাবে কৃষি কাজের যন্ত্রপাতি কিনবেন, তার সম্পূর্ণ প্রসেস আজকে আমরা দেখব, যে সরকারি নোটিশ কী আছে এবং আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে, সম্পূর্ণ তথ্য আজকে আমরা ভিডিওটি দেখাতে চলেছি। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করুন। তো চলুন আমরা দেখে নিই যে পশ্চিমবঙ্গ সরকারের ভর্তুকিতে কী কী যন্ত্রপাতি পাওয়া যাবে এবং তার নোটিফিকেশান 2024 এবং 25 সালের জন্য কী দেওয়া হয়েছে। তো দেখুন, আমরা সর্বপ্রথম মাটির কথা যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে চলে এসেছি, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। যেমন প্রথমে বলা হয়েছে 2024-25 বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ। কৃষক দরদি মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আগামী 2024 এবং 25 অর্থবর্ষে 1100টি কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র, কাস্টম হাউসিং সেন্টার এবং ফার্ম মেশিনারি হাব ভর্তুকি স্থাপন করা হবে। তো 1100টি কৃষি যন্ত্রপাতি আপনারা খরিদ করতে পারবেন। 1 লক্ষ আধুনিক কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে কৃষকদের মধ্যে নিম্নে 4টি প্রকল্পের মাধ্যমে বিতরণ করা হবে। তো 1 লক্ষেরও বেশি যন্ত্রপাতি যেগুলো হচ্ছে কৃষকদের মধ্যে ইএমআই সিস্টেমে বিতরণ করা হবে। তো তার মধ্যে প্রথমে দেখুন কি দিয়েছে, 1 নম্বরে দেওয়া আছে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন আর্থিক সহায়তা। যেমন ছোট যে সমস্ত কৃষিকাজের যন্ত্রপাতি আছে তার জন্য এককালীন সহায়তা দেবে রাজ্য সরকার, এবং ছোট কৃষি যন্ত্রপাতি কেনার দামের 50% ভর্তুকিতে সর্বাধিক 10,000 টাকা সাহায্য পেতে পারে। তো যে সমস্ত চাষিরা ছোট কৃষি যন্ত্রপাতি কেনার পরিকল্পনা করেছেন তারা 50% ভর্তুকিতে 10,000 টাকা পর্যন্ত সাহায্য পেতে পারেন। দ্বিতীয় নম্বর হচ্ছে শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা। যন্ত্রভেদে ভর্তুকির পরিমাণ সর্বনিম্ন 50 থেকে 60% থেকে সর্বাধিক 3 লক্ষ টাকা আপনার লোন হিসাবে রাজ্য সরকার গ্রান্টেড করবেন, এবং সেই আপনার শক্তিচালিত যে সমস্ত কৃষি যন্ত্রপাতি আছে সেগুলো আপনারা 50 থেকে 60% হারে আপনারা এই যন্ত্রপাতিগুলো কিনতে পারবেন। তো আপনার 50 থেকে 60% আপনাকে ছাড় দেবে রাজ্য সরকার, এবং তার মূল্য হতে হবে 3 লক্ষ টাকা সর্বাধিক মূল্য হতে হবে যে যন্ত্রপাতিগুলো আপনারা কিনবেন। তারপরে কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আর্থিক সহায়তা। যদি কোনো ব্যক্তি কৃষি যন্ত্রপাতি কিনে এবং সেটা ভাড়ায় দেওয়ার জন্য পরিকল্পনা করেন তার জন্য রাজ্য সরকার সহায়তা করবে। কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট মূল্য 20 লক্ষ টাকা এবং মোট প্রজেক্ট মূল্য 40% হারে সরকারি অনুদান পাবে। তো যে সমস্ত চাষি ভাইয়েরা চাইছেন যে কৃষি যন্ত্রপাতি কিনবেন এবং সেগুলো ভাড়াতে দেবেন, তার জন্য রাজ্য সরকার 20 লক্ষ টাকার একটা প্রজেক্ট আপনার কাছ থেকে চাইবে, এবং সেটার প্রজেক্টের উপরে 40% আপনাকে ডিসকাউন্ট দেবে রাজ্য সরকার সে সমস্ত যন্ত্রপাতি কেনার জন্য। এরপরে দেখুন কৃষি যন্ত্রপাতি হাব স্থাপনের জন্য, যদি আপনি একটা বড় ফ্যাক্টরি করতে চান, মেশিনারি হাব তৈরি করতে চান, তাহলে আপনাকে 10 লক্ষ টাকার একটা প্রজেক্ট করতে হবে এবং 80% ভর্তুকি, আপনি এখানে মোট 8 লাখ টাকা পর্যন্ত সাবসিডি পাবেন। দেখুন তারপরে নোটিশে বলা হয়েছে 2024 এবং 25 সাল এই সংক্রান্ত গাইডলাইন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো বিশদ জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন অথবা www.matirkotha.net অথবা www.matirkotha.wb.gov.in এই ওয়েবসাইটে দেখুন। তো আমরা এখানে দেখুন অফিসিয়াল যে নোটিশটি আছে সেই নোটিশটি আমরা একটু দেখে নেব, সেই নোটিশে কি বলা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ 2024-25 বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্র ক্রয় ও কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের সুবর্ণ সুযোগ, যেটা 12/8/2024 সালে প্রকাশিত হয়েছে।
এখন প্রথম নম্বর দেখুন, কৃষক বন্ধু নতুন প্রকল্পে নিবন্ধীকৃত কৃষক সরকারি যে কোনো দপ্তরের দ্বারা স্বীকৃত কৃষক গোষ্ঠী কৃষক সমবায় সংস্থার মাটির ওয়েবসাইট থেকে আগামী 20/8/2024 11টা থেকে 9/9/2024 5টা পর্যন্ত ভর্তুকি যন্ত্রপাতি ক্রয়ের জন্য যে অনলাইনে আবেদন আছে সেই অনলাইনের আবেদন আপনারা ফিল আপ করতে পারবেন। তো আপনার আবেদন করার ডেট হচ্ছে 20/8/2024 থেকে সকাল 11টা থেকে 9/9/2024 পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এবং অনলাইনে আবেদন করার পরে আপনার এই আবেদন কপিটি নিয়ে আপনার নিকটবর্তী যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে আপনাকে 10/9/2024 বিকাল 5টার মধ্যে জমা দিতে হবে। তারপরে বলেছে FSSM প্রকল্পে পাওয়ার লিটার সোলার পাম্প নিতে আগ্রহী কৃষকের কমপক্ষে 0.5 একর কৃষিজমি নিজস্ব মালিকানা থাকতে হবে। তো আপনারা যদি কোনো পাম্প বস করাতে চান এবং সেই পাম্প বস করিয়ে আপনারা ইনকাম করতে চান, তাহলে আপনার এখানে নোটিফিকেশন বলা হয়েছে যে 0.5 একর কৃষিজমি থাকতে হবে এবং নিজের মালিকানাধীন হতে হবে। দ্বিতীয় নম্বরে শক্তিচালিত যন্ত্রের জন্য প্রকল্পে ভর্তুকি যন্ত্রের মোট 50 থেকে 60% বা 3 লক্ষ টাকা, যেটা আমরা আগে নোটিফিকেশনে বলেছি সেম এখানে বলা আছে। তো মূল কথা হলো আপনারা 20/8/2024 থেকে 9/9/2024 পর্যন্ত এই ফর্মটি অনলাইনে আবেদন করতে পারবেন। তো অনলাইন আবেদন করার জন্য আপনাকে চলে আসতে হবে এই মাটিরকথা.net চলে আসবেন। তো এখানে আপনারা দেখুন আমরা চলে এসে matirkotha.net চলে এসেছি এবং এখানে দেখুন এই পেজটা আপনি পেয়ে যাবেন। এই পেজের নিচের দিকে দেখুন কৃষি যন্ত্রাতিকরণ যেটা আছে, যান্ত্রিকরণ, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করে দেখুন এখানে কৃষি যান্ত্রিকরণ ওল্ড, যারা আগে আবেদন করেছে তাদের এখানে ডকুমেন্টস দেখাবে। কৃষি যন্ত্রিকরণ 2024 এবং 25, তো আপনারা এই 2024-25-এ ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে নতুন একটা পেজ চলে আসবে। যেখানে দেখুন এখানে ম্যানুফ্যাকচারিং সাইনিং, ডিপার্টমেন্ট অফ রিসার্চ সাইনিং এবং অ্যাপ্লিকেশন সাইন। তো আমরা যেহেতু অ্যাপ্লিকেশন করব, তো আমরা অ্যাপ্লিকেশন সাইনিংয়ে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এই ধরনের আপনার কাছে একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে দেখুন লগ ইন এবং নিউ রেজিস্ট্রেশন। তো আপনার নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনাকে এখানে ভোটার কার্ড নাম্বার দিয়ে দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে এবং ফার্মারের নাম দিয়ে দিতে হবে এবং একটা আপনি পাসওয়ার্ড চুজ করবেন যার প্রথম অক্ষরটা বড় হাতের হবে এবং একটা @ বা যে কোনো একটা সাইন লোয়ার কেস থাকতে হবে। তারপর আপনার সংখ্যা আপনি বসাতে পারেন। এরপর আপনার কনফার্ম পাসওয়ার্ড, আধার কার্ড নাম্বার দিতে হবে, ক্যাটাগরি কী আছে, জেনারেল না SC ST OBC যেটা আছে আপনি এখানে চুজ করে দেবেন, জেন্ডার এখানে চুজ করে দেবেন, মেল না ফিমেল, বাবার নাম এখানে বস করে দিতে হবে, ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে দিয়ে দিবেন, আপনি কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছেন সেই ডিস্ট্রিক্টটা আপনি এখানে চুজ করে নেবেন। এরপরে সাব ডিভিশন আপনাকে এখান থেকে চুজ করতে হবে, ব্যাংক কোন ব্যাংকে আপনি লোন করতে চাইছেন সেই ব্যাংকগুলি আপনাকে এখান থেকে চুজ করতে হবে, ব্লক আপনাকে এখান থেকে চুজ করতে হবে, আপনার ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েত আপনি কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে থাকেন সেই গ্রাম পঞ্চায়েতে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। মৌজা আপনাকে সিলেক্ট করতে হবে, তো আপনারা কোন মৌজার মধ্যে পড়ছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। মৌজা সিলেক্ট করে নেওয়ার পরে ভিলেজ আপনাকে এখান থেকে চুজ করতে হবে। পোস্ট অফিস আপনি এখান থেকে পোস্ট অফিসটা লিখে দেবেন, আপনার যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসটা লিখে নেওয়ার পরে আপনি এখানে পিনকোড নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনাকে এখানে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। তো আমরা ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেওয়ার পরে আমরা সাইন আপ অপশনে ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করলে আপনার কাছে একটা নতুন পপ আপ ওপেন হয়ে যাবে। ওয়েলকাম, ইউ হ্যাভ সাইন আপ সাকসেসফুলি। তো এরপরে আপনাকে লগ ইন করতে হবে। তো আপনি এই যে অ্যাপ্লিকেশন সাইনিং অপশন আছে এখানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরে আপনাকে দেখুন ভোটার আইডি কার্ড নাম্বারটা চাইছে। তো আপনি আপনার এখানে ভোটার আইডি কার্ড নাম্বারটা যেটা দিয়েছিলেন সেটা আপনি ক্যাপিটালে সব বসিয়ে দেবেন। লগ ইন অপশানে ক্লিক করবেন।
লগ ইন অপশনে ক্লিক করে দেখুন আপনার এখানে ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। দেখুন আমাদের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে। এখানে আমরা অ্যাপ্লাই নাও-এ ক্লিক করব। অ্যাপ্লাই নাও আপনাকে এখান থেকে দেখুন অ্যাপ্লাই FSMM, অ্যাপ্লাই OTA, অ্যাপ্লাই APL, আপনি কোন ক্যাটাগরিতে ফর্মটি ফিল আপ করতে যাচ্ছেন সেই ক্যাটাগরিটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন। তো আমরা এখানে স্মল একটা বিজনেসের জন্য অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আপনার এখানে সমস্ত ডিটেলস আপনার এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনার যেই তথ্যগুলো আপনার এখানে চেয়েছে সেই তথ্যগুলো আপনি ফিল আপ করে দেবেন। যেমন আপনাকে এখানে দেখুন নাম দিয়ে দিবে, আপনাকে এখানে ইন্ডিভিজুয়াল আপনি টাইপ করবেন, টাইপ করার পরে আপনার নাম দেবে। টাইপ অফ স্ক্যান করার দরকার নেই, এখানে আধার নাম্বার অফ, সাপোজ আপনার সেই আধার নাম্বারটা এখানে বসাতে হবে। টাইপ অফ ফার্মার, স্মল না মার্জিন লার্জার, যেটা আপনি চাইছেন সেটা আপনার এখানে স্মল করে দেবো। KVID আপনার এখানে লাগবে না, জেনারেল আপনার সিলেক্ট করা থাকবে। এজ আপনাকে এখানে দিতে হবে, আপনার বয়স কত। এরপর আপনার দেখুন আধার কার্ডের আপনার যে 200 কেবির মধ্যে একটি আপনার PDF ফাইল সাবমিট করতে হবে এবং ভোটার কার্ডের 200 কেবির মধ্যে আপনাকে একটি ফাইল সাবমিট করতে হবে। এরপরে অ্যাড্রেস ডিটেলস আপনার এখানে সব ফিল আপ করা থাকবে। ব্যাঙ্ক ডিটেলস আপনাকে দিতে হবে, এখানে ব্যাংকের নাম দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, নেম অফ ব্যাংক, আপনার কোন ব্যাংকের বই আছে, নেম অ্যাজ পার ব্যাংক, এখানে আপনার নামটা দিতে হবে। এরপর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনার দিতে হবে, ব্যাংকের নাম দিতে হবে, ব্যাংকের ব্রাঞ্চ নেম দিতে হবে, IFSC কোড দিতে হবে, প্যান কার্ড নাম্বার দিতে হবে। এরপর আপনি আপলোড অ্যাকাউন্ট ইমেজ, তো আপনাকে অ্যাকাউন্টের ফার্স্ট পেজের কপিটা আপনাকে এখানে 200 কেবির মধ্যে সাবমিট করতে হবে। এরপর আপনাকে 200 কেবির মধ্যে প্যান কার্ডের একটা PDF ফাইল বা JPG ফাইল আপনাকে এখানে সাবমিট করতে হবে। এবং এরিয়া লোকেশন আপনার ডিটেলস আপনার চলে আসতে হবে। তো আপনার কতটা জায়গা আছে সেই জায়গাটার পরিমাণ আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে চুজ করে নেবেন, ব্লক চুজ করবেন, মৌজাসর সিলেক্ট করবেন, জেল নাম্বার এখানে নিয়ে নেবে, খতিয়ান নাম্বার আপনার যে জায়গায় আপনার যে জায়গাটি আছে সেই খতিয়ান নাম্বারটা আপনাকে দিতে হবে এবং সেই ডিড অথবা আপনার যে দলিলটা আছে সেই দলিলের আপনার 500 কেবির মধ্যে আপনাকে দলিলটাকে সাবমিট করতে হবে এখানে। এরপর ডিটেলস অফ মেশিনারি প্রোডাক্ট, আপনি কোন মেশিনারি নিতে চাইছেন আপনাকে এইখান থেকে প্ল্যান্ট প্লটের মেশিনারি, পাম্প নিতে চাইছেন, সুইং বা প্ল্যাটিং মেশিনারি, আপনার এগ্রিকালচারে যে সমস্ত টেলারিং টিলেজ মেশিনারি, সিড মেশিনারি, পোস্ট হেভেন, যে সমস্ত আপনার পাওয়ার লিটার, এই সমস্ত মেশিনারি আছে আপনাকে এখান থেকে যে কোনো একটা মেশিনারি সিলেক্ট করে নিতে হবে। ম্যানুফ্যাকচারিং নেম আপনি এখানে দিয়ে দেবেন, ম্যানুফ্যাকচার আপনার দিয়ে দেবেন এখানে। ইনভেস্টমেন্ট প্রাইস 2 লাখ টাকা আপনাকে দেখাচ্ছে। চুজ ডিস্ট্রিক্ট, আপনি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। ডিলার আপনি এখান থেকে চুজ করে নেবেন, যে কোনো একটা ডিলার চুজ করবেন। অ্যাসেম্বল সাবসিডি আপনাকে 10,000 টাকা 1 লাখ টাকা দেবে। এবারে ব্লু বুক নাম্বার আপনার এটা লাগবে না, এখানে হচ্ছে আপনাকে আপলোড ব্লু বুক নাম্বার, এটা আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো এই পোর্শনটা আপনি এখান থেকে সাবমিট করতে পারবেন না, যেহেতু আপনি যতক্ষণ না ফর্মটি সাবমিট হচ্ছে বা আপনার বিডিও অফিস থেকে যতক্ষণ না আপনাকে অ্যাপ্রুভ দিচ্ছে ততক্ষণ আপনি ফর্মটি পাবেন না। তো আপনার যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তো আপনি এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। এরপরে যেই আবেদনপত্রটি বায়ার হবে তো সেই আবেদনপত্রটি আপনি প্রিন্ট আউট করে নেবেন এবং আপনার সমস্ত ডকুমেন্টস যেগুলো জমা করেছেন সেই সমস্ত ডকুমেন্টসগুলি আপনার জেরক্স করে আপনার ওই ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে আপনার বিডিও অফিসে যেখানে কৃষি ডিপার্টমেন্ট আছে বা এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে সেই এগ্রিকালচার ডিপার্টমেন্টে আপনি যাবেন এবং সেখানে ফর্মটি জমা করবেন। তারপরে তারা আপনাকে আপনার ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করে আপনার লোনটি অ্যাপ্রুভ করে দেবে এবং সেখান থেকে আপনি যে মেশিনারির জন্য আবেদন করেছেন সেই মেশিনারিটি আপনি পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা যে পশ্চিমবঙ্গ সরকারের ভর্তুকিযুক্ত যে মেশিনারিগুলো পাওয়া যাচ্ছে বিডিও অফিসের মাধ্যমে, তো রাজ্য সরকারের এই স্কিমটি আপনারা উপভোগ করতে পারেন এবং আপনারা নিয়ে আপনার ব্যবসা করতে পারেন। তো আশা করি আমরা সম্পূর্ণ ডিটেলস দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পেরেছি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার প্রিয়জন যারা যে সমস্ত কৃষি ভাইয়েরা আছে তাদের কাছে যারা এই বিষয় সম্পর্কে অবগত নয় তাদের কাছে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে করে আমরা এই ধরনের ভিডিও আপনাদেরকে আরও বানিয়ে আপনাদের কাছে দিতে পারি। ধন্যবাদ।